হৃদয় আর কয়জন আছে? স্যার আর 2 জন আছে। পাঠিয়ে দাও। আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বসো। তো তোমরা দুজন কে কোন ক্লাস পর্যন্ত পড়াশোনা করেছো? স্যার আমি মেট্রিক পাস করছি। স্যার আমি 10 পাস করছি। আচ্ছা, এই তোমার সিভিটা দেখি। তোমার রেজাল্ট তো অনেক ভালো। আচ্ছা, তোমার চাকরিটা কেন দরকার? স্যার আমি বাড়ির বড় ছেলে, পরিবারের সব দায়িত্ব আমার উপর, তাই আমার চাকরিটা দরকার। তোমার সিভিটা দেখি। এই ছেলে, তোমার সিভির এই অবস্থা কেন? স্যার আমি ছুটছিলাম এই জন্য ইন্দুরে খাওয়া লাগছে। তো ইন্দিরা কাছে এটা এখানে আনছো কেন? নতুন একটা ফটোকপি করে আনতে পারো নাই? স্যার টেহা নাই। ও আচ্ছা, তাহলে তোমার চাকরিটা কেন দরকার? স্যার বিড়ি খাওয়ার টেহা নাই, এই জন্য আর কি চাকরিটা খুব দরকার। এই ছেলে, তোমাকে বিড়ি খাওয়ার জন্য কেউ চাকরি দিব? তোর ভাষা কই? স্যার বাসা দক্ষিণ ডাবুর স্যার। তুমি কার ছেলে? তুমি তো একটা বেদব। তুমি আমার সামনে এগুলো কথা বলতেছো। স্যার কি কম স্যার, নেশা উঠলে মাথা ঠিক থাকে না স্যার। এটা কি আসছে এখানে? এই নেশাখোর কেন ঢুকলো এখানে? এই হৃদয়, এই নেশাখোরকে তাড়াতাড়ি বের করো। এই ছেলে, স্যার ভুল আছে স্যার, আর হবো না স্যার। স্যার এই ছেলে, তুমি বলো বৃষ্টি কাকে বলে? আকাশ থেকে ফোটায় ফোটায় যে পানিটা পড়ে তাকে বৃষ্টি বলে। আচ্ছা, তুমি বলো পরিবেশ কাকে বলে? পরিবারের সবাই মিলে এক জায়গায় ঘুরতে যাওয়াকে পরিবেশ বলে। আচ্ছা, তুমি যেটা এখন বললা এটা কোন বইয়ে লেখা আছে? কে স্যার আমার বলে আছে, আমি তো সারাদিন পড়াশোনা করি। আচ্ছা, আমাদের এটা তো মার্কেটিং এর জব। তুমি মনে করো তুমি চাকরিটা পেয়ে গেছো, তো মার্কেটিং করে তো আমাদের পণ্যগুলো বিক্রি করতে হবে। মনে করো এই পেনটা একটা পণ্য, এই পণ্যটা তুমি এখন আমার কাছে বিক্রি করে দেখাও। ওকে স্যার। আসসালামু আলাইকুম। আমাদের কোম্পানির স্বার্থে এই পেনটা আপনাকে 50% ডিসকাউন্টে দেওয়া হবে, আপনি কি নেবেন? না, নেবো না। বিল খাতে নাই। হৃদয়, তুই কয় না রে? তুই কারে মারছা? স্যার আপনি তো উত্তর কে? আমি পণ্য বেচলাম, আপনি তো ব্যস্ত নিয়ে গেলেন। এই, তুই আমার পণ্যের কথা শিখাবি? তোর চাকরি হবো না, তুই যা। স্যার আর একটা বার সুযোগ দেন স্যার। তোর কোনো সুযোগ নাই, না যা। স্যার, না স্যার, আর একটা বার সুযোগ দেন। আরো বেতন করবি? না স্যার, আর বেতন করুন না। এই, তুমি তো বুঝতে পারছো আমাদের এটা মার্কেটিং এর বিজনেস। ধরো মার্কেটে আমাদের অনেকগুলো টাকা পড়ে রয়েছে, টাকাগুলো দিতেছে না, তাহলে তুমি ওই টাকাগুলো কেমনে তুলবা? কেন স্যার, অনেকবার বুঝাবো, তারপরে যদি টাকা না দেয় তাহলে আইনের ব্যবস্থা নিব। গুড, তাহলে তুমি কেমনে টাকাটা তুলবে বলো? স্যার আমি আপনাকে একটু প্র্যাকটিক্যালি ভাবে দেখিয়ে দেই। ঠিক আছে, দেখাও। দাদা রে দাদা কি হলো? চল 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 বের কর বের কর।